আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন, কবরের আযাব বেশি অংশই হয় কি প্রস্রাবের ছিটা থেকে ভাই। প্রস্রাবের ছিটা থেকে কি কবর আযাব বেশিরভাগই হয়। বড়, বড় উলামায়ে কেরাম বলেছেন এবং কি হাদিস কুরআনেও হাদিসেও আছে যে এবং কি বই পুস্তকও আছে যে বেশি, বেশি কি আপনি যখন প্রস্রাব করবেন তখন সাবধানতাভাবে প্রস্রাব করবেন, যেন একটি ছিটা ফোঁটাও যেন আপনার কি শরীরে না আসে। কবরে অধিকাংশ দেখা যায় কি এই কবরের আযাব হয় বেশিরভাগ প্রস্রাবের ছিটার কারণে। তার জন্য সবসময় আমরা চেষ্টা করব এসব থেকে সাবধানে থাকতে এবং কি আপনার যদি সন্দেহ হয় যে না জানি আমার প্রস্রাবের ছিটা পড়ে গেছে আমার পোশাকে, ওই পোশাকটা আপনি ৩ বার ধুয়ে ফেলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। এভাবে আপনার কি খেয়াল রাখতে হবে যখন প্রস্রাব করেন খুব সাবধানতাভাবে প্রস্রাব করবেন। এই প্রস্রাবের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কি কবরে আযাব দিয়ে থাকেন। তাই খুব সাবধান যখন প্রস্রাব করবেন তখন খুব সাবধানে প্রস্রাব করবেন। তাহলে দেখবেন আপনার যদি সন্দেহ লাগে সাথে, সাথে ধুয়ে নিবেন। আপনার যদি যেকোনো একটা কাজ করাতে আপনি করছেন তাতে যদি সন্দেহ লাগে সাথে, সাথে ওই কাজ থেকে বিরত হয়ে ওই কাজের আপনি যেকোনো একটা বিষয়ে যদি আপনার সন্দেহ লাগে ওই কাজটা না করা এবং কি ওই কাজ থেকে বিরত থাকা এবং কি আপনার প্রস্রাব যদি সা স কি কাপড়ে লেগে যায় ওই কাপড়টা পাক করে নেন সাথে, সাথে দেখবেন আপনার কি আপনার সন্দেহ লাগলে আপনি সাথে, সাথে পাক করে নেবেন ইনশাআল্লাহ। তাই দেখবেন এভাবে যদি আপনার অভ্যাস হয়ে যায়, সবসময় চেষ্টা করবেন যে পাক পবিত্র হয়ে থাকবেন। দেখুন কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে কিছুদিন পরে উঠিয়ে নিতে পারে, আবার কখন নিয়ে যাবে আমি কেউ বলতে পারি না। তাই সবাই কি পাক পবিত্র হয়ে আল্লাহ থাকতে হবে। তার জন্য কি সবসময় পাক পবিত্র হয়ে ওই মহান রবকে ডাকতে হবে। দেখুন সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, বেশি দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে কি কালিমার সহিত যেন মৃত্যু দান করেন এবং কি মরার সময় যেন আমাদের মুখে কালিমা উচ্চারণ হয়। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মধুর কালিমা না? এই কালিমাটা উচ্চারণ করে যেন আমাদের মৃত্যু হয়। আসসালামু আলাইকুম।